হ্যালো এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল পৃথিবীতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে দুপুর থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। দেখতেই পাচ্ছ আমি এখন আমাদের এই ছোটো ঘরটাতে চলে এসেছি, যেখানে এসে এখন এই ঘরটাকে পুরো ক্লিন করেছি। তাই ভাবলাম তোমাদের সাথেও এই কাজটা একবার শেয়ার করি। হ্যাঁ, ফার্স্টে ভেবেছিলাম ভিডিও করব না, তারপর ভাবলাম যে না, চলো ভিডিওটা করি। দেখো এই ঘরটাকে বেশ পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। কালকে কিছুটা পরিষ্কার করা হয়েছিল অলরেডি, তা আজকে বাকি একটু টুকটাক টাচ আপ দেওয়া সেগুলো দিয়েছি এবং সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। কারণ এই হাজব্যান্ডের সব কাজের জিনিসপত্রগুলো ওপরে রাখা ছিল, সেগুলোকে আবার নিচে রেখে দিলাম এসে। সো চলো লাইটটা অফ করে এবার চলে যাই, কারণ এখন যেহেতু দুপুরবেলা লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই। এখানে মিনুকেও দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে, দুপুরবেলা সব রেস্ট নিচ্ছে এই ঘরে। বাবা কোটি দুজন মিলে ঘুমোচ্ছে। আর বাইরের ওয়েদারটা আজকে কিন্তু ভীষণ ক্লাউডি, তোমাদের দেখাতে চাইলাম, বাট এই সাইডটা দিয়ে না আমাদের একেবারেই সেভাবে আকাশ দেখা যায় না বাড়ির দেওয়াল ছাড়া, তাই সেভাবে দেখাতে পারলাম না। তাই সব করে এখন আমি চলে এসেছি আমাদের উপরতলার ঘরে ক্লিন করব বলে। উপরতলার ঘরটার অবস্থা দেখলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। দেখো কি অবস্থা। সাধারণত কিন্তু আমার উপরের ঘরগুলো একেবারেই এরকম থাকে না, কিন্তু হাজব্যান্ডের যেহেতু দুদিন ধরে মিটিং চলেছে না, তা ওই ঘরে বসেই ওর মিটিং করছিল একদম 2-3 দিন ধরে পরপর। তো দেখো এই ঘরটা যাচ্ছে তাই অবস্থা করে রেখে দিয়েছে। তা এখন এগুলো আপাতত আমাকেই পরিষ্কার করতে হবে। আর এখানে দেখো 6-7খানা জিন্সের প্যান্ট আমি কেচে রেখে দিয়েছিলাম, তা সেগুলোকে এই ঘরে যে কে এনে রেখে দিয়েছে, তারপরে এই ঘরেই 3-4 দিন ধরে পড়ে রয়েছে। তো এইগুলো এখন নিয়ে গিয়ে আবার নিচে রাখবো, তাই বিছানাটাকে পরিষ্কার করে দিলাম। আর এখানে বিছানার ওপরে ও যাবতীয় সমস্ত কিছু তুলে রেখে দিয়েছে। মানে কি বলবো, ও একটা ছোট্ট বাচ্চার মতো যখন কোথাও থাকে না, পুরো ঘর দৌড় নোংরা করে অগোছালো করে রেখে দেয়। তো সেগুলো আমাকে পরে আবার কিন্তু ক্লিন করতে হয়। আর এমনটা একেবারেই নয় যে আমি ভিডিওতে বলছি, ওকে বলি না, ওকেও আমি সামনে থাকাকালীন যথেষ্ট বলি এই এগুলো নোংরা করো না, পরিষ্কার করে রাখো। ও বাবা, ও বললে আরও বেশি করে করে। যাই হোক, মানে ও বলার থেকে না বলাই ভালো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেল। দেখে নাও, এই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে বিছানা গুছিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ, 2 দিন পরে যদি আমি আবার ভিডিও করতে আসি না, দেখবে একদম অগোছালো করে দিয়েছে। তো যাই হোক, চলো এবার আমি মার এই ওয়ার্ড্রপটাকেও মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি। চলো এই ওয়ার্ড্রপের ভেতরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিছু মা নিকন্যাক জিনিস রেখে দিয়েছিল, সেগুলো আমি আবার ভেতরে অর্গানাইজ করে গুছিয়ে রাখলাম। এই দেখো এখানে টুকিটাকি কিছু জিনিস থাকে, মেন সাজুগুজুর জিনিস তো সব আমার ড্রেসিং টেবিলেই থাকে, আর এখানে টুকটাক কিছু জিনিস থাকে। তো দেখো এই জায়গাটাকে এইভাবে আপাতত গুছিয়ে রেখেছি। আর এখানে একটা ছোট্ট এরকম ফ্লাওয়ার ভাস রেখে দিই, বেশ ভালো লাগে। ফ্লাওয়ার ভাসটা কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করে, তাই না? তা তারপরে আমি চলে এসেছিলাম আমাদের ব্যালকনিতে, পর্দা টর্দাগুলো একটু ঠিকঠাক করে রাখলাম, কারণ এটা তো বাড়ির ফ্রন্ট, একটু গুছানো থাকলে দেখতেও ভালো লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটাকে দুপুর থেকে শুরু করলাম। বাজে এখন প্রায় 4টে, 3:30টার সময়, 3:30 পৌনে 4টার দিকে ছেলেকে ঘুম পাড়িয়েছি। তারপরে ভাবলাম কি ওপরে কিছু কাজ করি, নিচেরও কিছু কাজ ছিল। দেখতেই পেলে আমাদের যে হাজব্যান্ডের যেখানটা যে জায়গাটায় কাজকর্ম করে না, ও বসে ল্যাপটপ ট্যাপটপ রয়েছে যে ঘরটায়, ওই ঘরটা ফার্স্টে ক্লিন করলাম, দেন ওপরে চলে এসে সব ক্লিন করছিলাম। তো মোটামুটি ক্লিন করা এখন কমপ্লিট হয়ে গেছে। এসে একটু ব্যালকনিটায় দাঁড়ালাম। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, এত প্লেজেন্ট একটা ওয়েদার আজকে। মানে কাল থেকে এই ওয়েদারটা চলছে, যে একটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ভীষণ কিন্তু সুন্দর লাগছে। দেখো আমার চারপাশটা একদম একটা ক্লাউডি ওয়েদার, ভীষণ ভালো লাগছে দেখতে। ভাবলাম এরকম একটা ওয়েদারে তোমাদের সাথে কথা বলি, তোমাদেরও ভালো লাগবে দেখতে। দেখবে যে চোখে যেটা মানে ভালো লাগে না, সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তা আমারও ঠিক তেমনটাই হচ্ছে। বেশ এত সুন্দর একটা ওয়েদার দেখে জাস্ট আর লোভ সামলাতে পারলাম না, বাইরের দিকে চলে এসেছি একটু দাঁড়িয়ে টাইম স্পেন্ড করার জন্য। ছেলে যেহেতু ঘুমাচ্ছে, এখন একটু কিছুটা টাইম আমি ফ্রি আছি, ঠিক আছে? যখন তখন আবার কেঁদে উঠতে পারে, তো কিছুটা টাইম ফ্রি আছি, তাই বাইরের দিকটা এসে এখন এই ওয়েদারটাকে এনজয় করছি। খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। আর এই ফাঁকে আমি কিছু কাজ সেরে নিচ্ছি, যেহেতু সামনেই পয়লা বৈশাখ আসছে। আজকে হচ্ছে সোমবার, সামনের রবিবারে মানে একদম আর 6 দিনের মাথায় হচ্ছে পয়লা বৈশাখ, বুঝতেই পারছো। একটু পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার তো থাকে। হ্যাঁ, প্রপারলি পুজোতে যেভাবে ঘরদোর ঝাড়াঝাড়ি হয় সেভাবে হয়তো ঝাড়াঝাড়ি হয় না, কিন্তু এমনি গুছানো গাছানো, পর্দা কাচা, তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব ডাস্টিং ক্লিনিং, এই যেরকম কাজকর্ম নর্মালি থেকে থাকে সেগুলো তো থাকে। তো এতক্ষণ সেগুলোই করছিলাম। তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারিনি, জানলা টাল্লা সব পরিষ্কার টরিষ্কার করলাম এতক্ষণ, কারণ এক্স্যাক্টলি জানলা ফাল্লা পরিষ্কার করার সময় না ওইভাবে ক্যামেরা অন করে ভেতরে ক্যামেরা ঢুকিয়ে রেখে জানলা পরিষ্কার দেখবে করা যায় না। আর মোবাইলেও অতটা ধুলো গেলেও খুব প্রবলেম হয়, মানে বারবার তো ওইভাবে মোবাইল চেঞ্জ করা যায় না, তাই ওইটুকু সেফটি মেনটেন করে ভিডিও করতে হয় সবাইকে। যাই হোক, চলো
আজকে ডেট আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা কিন্তু সত্যিই খুব ভালো, একদম গ্রিনারিটা দেখা যায় পুরো, মানে চারপাশটা একদম সবুজ সবুজ। আর এখন তো সময় পাই না, আগে যখন সময় পেতাম না তখন এই ব্যালকনিতে এসে ঘন্টার পর ঘন্টা কেটে যেত, বা ছাদে বসে অনেকটা টাইম স্পেন্ড করতাম, বসে বসে আমি, হাজব্যান্ড সবাই মিলে বসে একসাথে গল্পগুজব করতাম, বেশ ভালো লাগতো। কিন্তু চলো, তা আজকে ওয়েদারটার জন্য মনটাও বেশ খুশি খুশি আছে আমার, বেশ গরম লাগছে না, একটু ঘাম হচ্ছে না, বেশ ভালো ওয়েদার। চলো দেখতে থাকো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। বিকেলবেলা টুকটাক কাজকর্ম সেরে টিভিটা চালিয়েছি, দেখতেই পাচ্ছ। ফার্স্টে গান শুনছিলাম, তারপরে এখন দেখছি প্রসেনজিতেরই একটা খুব পুরনো বই, প্রসেনজিৎ দেবশ্রীর, সেটা হচ্ছে অহংকার। বইটা খুব সুন্দর, এতদিন শুনেছিলাম পুরনো চাল ভাতে বাড়ে, আজকে সেটা সামনাসামনি দেখলাম। সত্যি মানে এখনকার নতুন বই 2-1 সিন দেখার পর আর দেখতে ইচ্ছা করে না, কিন্তু বইটা আমার এত ভালো লাগে, মানে এর আগেও আমি 2-1 বার দেখেছি, তা আজকে অনেক দিন পরে ইউটিউবে আবার সার্চ করতে করতে বইটা চলে এলো, দেখছিলাম। আর বইয়ের গানগুলোও এত সুন্দর না, সত্যি কথা, মানে বেশ একটা খুব ভালো লাভ স্টোরি, ফ্যামিলি স্টোরি বলো, খুব সুন্দর মুভিটা। আর দুটো নায়ক নায়িকাও কিন্তু তখনকার দিনে দেখো কোনো মানে কত ভদ্র পোশাক পরার পরও কি মিষ্টি দেখতে লাগছে। এখনকার দিনের নায়ক নায়িকাদের পোশাক আশাক মানেই তো ওই খুল্লা পোশাক আশাক, মানে রিসেন্টকে যেই একদম মুভিগুলো বেরোচ্ছে তাই এদের দেখো কত ঢাকা ঢোকা পোশাক পরার পরেও কত মিষ্টি লাগছে দেখতে। আর কলকাতার প্রত্যেকটা ঐতিহ্যকেই গানটায় এমনভাবে তুলে ধরেছে না, ভীষণ ভালো লাগছে। তাহলে চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে একদম একদম নতুন যারা ভিডিও দেখছে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এখনকার মতো এখানেই টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।